হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে বানিয়ে দেখাবো নিরামিষ পটল পোস্ত। তার জন্য আমি এখানে 8টি পটল নিয়ে নিয়েছি। পটলের দুদিক চিড়ে নেব। আর 2টো টমেটো নিয়েছি আর 5টা কাঁচা লঙ্কা নিয়ে নেব। আপনাদের ঝাল অনুযায়ী নেবেন। তারপর আমি পোস্তটা মিক্সির গ্রাইন্ডারে পেস্ট করে নেব। আমি এখানে 4 চামচ পোস্ত নিয়েছি, পেস্ট করে নিচ্ছি। আমি যতক্ষণ পেস্ট করছি আপনারা ততক্ষণে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আপনাদের কমেন্টে আমার উৎসাহটা বাড়ে। আমি পেস্ট করে নিলাম। এবার কড়াইয়ে তেল গরম করে নেব। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি, আপনারা চাইলে রিফাইন অয়েলও ব্যবহার করতে পারেন। আমি এখানে 4 চামচ সর্ষের তেল নিয়েছি। তেল গরম হয়ে আসলে পটল দিয়ে দেব, তাতে অল্প নুন ও অল্প হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। এক পিঠ লাল হয়ে ভেজে আসলে উল্টিয়ে দেব এবং আরেক পিঠও লাল করে ভেজে নেব। লাল করে ভাজা হয়ে গেলে পটলগুলোকে তুলে নেব। আমি 8টি পটল নিয়েছি, তাই দুবারে ভেজে নিচ্ছি। এটাও একই রকমভাবে ভেজে নেব। 4টে পটল আগে দিয়েছি, এবার আরেক 4টে পটল, আমি 8টা পটল নিয়েছিলাম তাই আবার 4টে পটল দিয়ে দেখাচ্ছি আপনাদের। নুন দেব পরিমাণ মতো আর অল্প একটু 1 চামচ মতো হলুদ দিয়ে দেব। দিয়ে এটাকেও একই রকমভাবে লাল করে এক পিঠ ভেজে নেব এবং ভাজা হয়ে গেলে আরেক পিঠও লালচেভাবে ভেজে নেব। তারপর সব ভাজা হয়ে গেলে এগুলোকে এক এক করে তুলে নেব। তারপর আমি ওই তেলেই 1 চা চামচ মতো 5 ফোড়ন দিয়ে দেব। তারপর 5টি লঙ্কা দিয়ে দেব। লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে টমেটোটা দিয়ে দেব। টমেটোটা দেওয়া হয়ে গেলে তাতে পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব, নেড়ে চেড়ে নিয়ে নেব। টমেটো গলানোর জন্য নুনটা দিলে পরে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে এবং তার সঙ্গে একটু অল্প পরিমাণে হলুদও দিয়ে দেব। হলুদটা দিলে পরে রঙটা ভালো হবে এবং ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নেব। টমেটো গলাবো, একটু হালকা খুন্তি দিয়ে নেড়ে চেড়ে টমেটোটা গলিয়ে নেব। 2 মিনিট মতো টমেটোটা গলানোর জন্য ছেড়ে দেবো। হালকা আঁচে রেখে দেবো টমেটোটা গলে গেলে এরকমভাবে খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব, টমেটোগুলোকে গলিয়ে নেব। টমেটোটা গলে আসলে এইভাবে 1 গ্লাস মতো জল দিয়ে দেবো। তাতে একটু জলটা ফুটতে দেবো, হাই ফ্লেমে দেবো যেন জলটা তাড়াতাড়ি ফুটে যায়। এবং ফুটে আসলে পটলগুলো একটা একটা করে দিয়ে দেবো। এই রেসিপিটা বাড়িতে বানিয়ে একবার দেখবেন, খুব ভালো লাগবে, সবাই দ্বিতীয়বার চেয়ে খাবে। রেসিপিটা ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। পটলটা দিয়ে ফুটে আসলে পোস্তটা দিয়ে দেব এবং বাটি ধোয়া জলটাও দিয়ে দেবো।
ওই পোস্ত বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। বেশিক্ষণ রাখবো না আঁচে, বেশিক্ষণ রাখলে পরে পোস্তর যে স্বাদটা এবং গন্ধটা সেটা চলে যায়, সেজন্যে বেশিক্ষণ রাখবো না, 2 মিনিট মতো আবার ফুটিয়ে নেব। জলটা শুকিয়ে আসলে গামাখা গামাখা হয়ে গেলে পরে আমরা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে যেন হয়, এভাবে একটু শুকিয়ে আসলে পরেই আমরা বাটিতে নামিয়ে নেব। দেখুন, দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, এইভাবে হয়ে যাবে আমাদের নিরামিষ পটল পোস্ত।